নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো বাঁধাকপির ছেঁচকি। বাঁধাকপিটা আমি একটু সরু সরু করে কেটে রেখেছি। আলু দেব, আলু ভাজার মতো করে কেটে রেখেছি একটু সরু সরু করে। একটা টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর ফোড়নে দেবো অল্প করে একটু কালো সর্ষে এবং একটা শুকনো লঙ্কা। আমি রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়ে গেছে, সবার আগে আমি ফোড়নটা দিয়ে দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে ভেজে নেব। একটা পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আলুটাও ভাজা হয়ে যাবে, তার সাথে টমেটোটাও ভাজা ভাজা মতন হয়ে যাবে। আমি এই সময়তে লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এই সময়তে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। রান্নাটা মেনলি একটু বেশ ভাজা ভাজা মতনই হবে, ওই জন্য আমি বাঁধাকপিটাকে প্রেশার কুকারে স্টিম দিইনি, নাহলে বেশি ঘেটে যাবে। আপনারা মনে করলে একটা স্টিম দিয়ে নিতে পারেন। সামান্য একটু হলুদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন জোরেই রাখছি। এই রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। মোটামুটি বেশ একটু ভাজা মতো হয়েছে। আমি এবার একটা ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে চালিয়ে একটু এটা খুন্তি দিয়ে ভালো করে করে দেবো। দেখে নিতে হবে নিচে যেন ধরে না যায়, কারণ আমি এতে কোনো জল ব্যবহার করছি না। আমি গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। বাঁধাকপিটা এইভাবে 2-3 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচটা ধরে যেতে পারে। এটা যেহেতু আমি জল ছাড়াই রান্নাটা করছি, একটু ধীরে সুস্থে রান্নাটা করতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আমি ক্রমাগত খানিকক্ষণ অন্তর অন্তর ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপিটা। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। নিরামিষ রান্না। আমি কিন্তু এতে কোনো চিনি দেইনি, সামান্য অল্প করে নুন আর হলুদ দিয়ে রান্নাটা করেছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।